দেশে প্রতিবছর গড়ে ২০ লাখ মানুষ কর্মক্ষম হচ্ছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে ১০ থেকে ১২ লাখের। শিক্ষিত তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর ৪০ ভাগই কর্মহীন থাকছে। ফলে ডেমোগ্রাফিক ডিফেন্ডের সূচকে অবস্থান করেও তার সুযোগকে কাজে লাগানো যাচ্ছে না। বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে সঠিক নীতি বাস্তবায়নে সুশাসন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১৫ থেকে ৬৪ বছর বয়সীরা কর্মক্ষম, আর ১৪ নিচে ও ৬৫ বছরের বেশি বয়সীরা কর্মক্ষমতাহীন। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর সংজ্ঞা অনুযায়ী কোনো দেশে কর্মহীন মানুষের চেয়ে কর্মক্ষম মানুষ বেশি হলে এবং অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা থাকলে তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাতাত্ত্বিক মুনাফা বলা হয়। এই হিসেবে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাপ্রাপ্ত দেশ, কিন্তু তা কতটুকু কাজে লাগানো যাচ্ছে? দেশে প্রায় ১৮ কোটি জনসংখ্যা, ৪.৫ কোটি তরুণ কর্মক্ষম। তবে শিক্ষিত কর্মক্ষম তরুণদের ৪০ ভাগই কর্মহীন। পড়াশোনা শেষে চাকরি নিয়ে অনিশ্চয়তায় তরুণরা। জব মার্কেটে এখন আমাদের যোগ্যতাও নাই। অনেকের আছে আমরা কোনো রকম পড়ালেখা করে পাশ করে বের হয়ে যাচ্ছি, কিন্তু সেই লেভেলের কোনো যোগ্যতা ক্রিয়েট হচ্ছে না, স্কিল ডেভেলপ হচ্ছে না। ইউএস এর কথা চিন্তা করেন বা কানাডার কথা চিন্তা করেন, ওখানে কিন্তু মানুষ চাকরি হারাচ্ছে না। ওখানে কিন্তু এআই বা অটোমেশন আমাদের থেকে আরও অনেক আগে আসছে। সো আমরা যদি আমাদের দেশের মানুষগুলোকে ওভাবে স্কিল করে তুলতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট হবে। চাকরিদাতারা বলছেন, শিক্ষিত জনগোষ্ঠী বাড়লেও দক্ষ জনবল বাড়ছে না। উচ্চশিক্ষা ও চাকরির বাজারের চাহিদার মিল নেই। শিক্ষিত যারা আসলে মেইনলি অফিস জব করতে চায়, তারা আসলে ফ্যাক্টরি লেভেলে কাজ করতে চায় না বা অনীহা আছে, সেই সংখ্যাটা বেড়ে গেছে, হঠাৎ করেই বেড়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তারা লোক পাচ্ছে না তাদের মানে প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য। কর্মক্ষম জনগোষ্ঠীর হার বেশি থাকার সুযোগ থাকবে ২০৪০ সাল পর্যন্ত। এখনই তরুণদের দক্ষ করে না তুললে ডিভিডেন্ড ডিজাস্টারে পরিণত হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনতে গেলে প্রত্যেকটা যে কর্মক্ষম জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার, গভর্নেন্স দরকার এবং ইকোনমিক একটা সলভেন্সি দরকার। এই চারটে জিনিস একসঙ্গে কাজ করলে তখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটি অর্জিত হয়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিতে সরকারের সঠিক পরিকল্পনা ও তরুণদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।